প্রতিভার বিকাশে মেতে ওঠে সব ছাড়িয়ে টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে কঙ্কা সেরা পরিবার, কঙ্কা সেরা পরিবার। জীবনে কখনো আনন্দ আবার কখনো দুঃখ থাকে, ভাঙা গড়ার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত হয়। এই জীবনের পরিক্রমার মধ্য দিয়ে আমরা আসলে নানা রকম পরিস্থিতির মুখোমুখি হই। তবে যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন, সব সময় যে মানুষেরা আমাদেরকে সাহস দেয়, শক্তি যোগায়, পাশে থাকে, তারা হচ্ছেন আমাদের পরিবারের মানুষ। সবাই হাতটা ছেড়ে গেলেও পরিবারের মানুষেরা কিন্তু কখনো হাতটা ছেড়ে যায় না। প্রিয় দর্শক, পরিবার নিয়ে আমাদের এই শো, সবাইকে ওয়েলকাম করছি কঙ্কা সেরা পরিবার সিজন 4-এ। সাথে আছি মৌ, আর আমার সঙ্গে আজকের পর্বে অংশ নেবে বরাবরের মতো নির্বাচিত 5টি পরিবার। তার আগে জানিয়ে দিতে চাই, সারা দেশ থেকে অসংখ্য পরিবার অ্যাপ্লাই করেছিল আমাদের এই আয়োজনে অংশ নেবার জন্য। তাদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়া, বিচারকের রায় এবং লটারির মাধ্যমে আমরা নির্বাচন করেছি 90টি পরিবারকে, যে পরিবারগুলো লড়বে 18টি পর্বে। 18টি পর্ব থেকে আমরা পেয়ে যাব 18টি পর্ব সেরা পরিবার। তাদের মধ্য থেকে নম্বরের ভিত্তিতে আমরা বাছাই করব সেরা 5 পরিবারকে। এই 5টি পরিবার লড়বে গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, যারা হবেন কঙ্কা সেরা পরিবার সিজন 4-এর উইনার, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ডাবল ডোর রেফ্রিজারেটর। যারা হচ্ছেন ফার্স্ট রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে 55 ইঞ্চি এলইডি টেলিভিশন। যারা হচ্ছেন সেকেন্ড রানার আপ, তারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ওয়াশিং মেশিন। এবার তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আজকের নির্বাচিত 5 পরিবারকে। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেমন আছেন সবাই? ভালো। আপনি বল? আমি ভালো, আমি একটু নার্ভাস, কারণ আমি আজকে শুনেছি যে আজকে পরিবারগুলো হচ্ছে শিক্ষক পরিবার। তো আমার বাবা মা শিক্ষক, সেই জায়গা থেকে শিক্ষকদেরকে তো আমি ভীষণ রকম শ্রদ্ধা করি। সেই জন্যও না, আসলে শিক্ষকরা তো আমাদের গুরু, তাদের কাছ থেকে আমরা শিখি, বড় হই, জীবনটাকে অন্যরকমভাবে গুছিয়ে নেই। সো আপনারা যেহেতু আজকে আছেন, তাই আমি একটু নার্ভাস, বাট ইটস ওকে। আমরা আজকে পুরোটা সময় আনন্দ করতে চাই। আর তার থেকেও বড় কথা, শুরুতে আমি বলছিলাম যে অনেক অনেক পুরস্কার রয়েছে যারা গ্র্যান্ড ফিনালেতে অংশ নিবে। বাট গ্র্যান্ড ফিনালের আগে যারা আসলে অংশ নিচ্ছে প্রতিটি পর্বে, প্রত্যেকের জন্য রয়েছে পুরস্কার। আপনাদের সঙ্গে আবার পরিচিত হব, একদম কর্নারে যাব। আমি প্রণয়জিৎ বিশ্বাস, আমি একজন ফার্মাসিস্ট। আমি এসটি হুমায়ুন রোড, ঢাকা থেকে। আমার সাথে এসেছেন আমার মিসেস। আচ্ছা, আমি নিরালা দাস, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, ঢাকা উদ্যান সরকারি কলেজ, মোহাম্মদপুর, ঢাকা। আমি 30তম বিসিএস সেকেন্ড কর্মকর্তা। কিভাবে জানলেন যে কঙ্কাতে আসা যায়? আমার বেস্ট ফ্রেন্ড জেসমিন, হ্যাঁ, সে এসেছিল, তার মাধ্যমে আমি জেনেছি। তারপর আমি কয়েকটা সেগমেন্ট দেখেছি, আচ্ছা, ভালো লাগলো, হাজবেন্ডকে সহ আসলাম। ওকে, দ্যাটস গ্রেট। আমি সুলতানা পারো, আমি একজন শিক্ষক, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ কলেজ। আমি মোহাম্মদপুর থেকে এসেছি, আমার সাথে এসেছে আমার হাজব্যান্ড। আমি সাজেদুল হক, সহকারী প্রধান শিক্ষক, মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। আমি আমার বউয়ের সাথে এসেছি। আচ্ছা আচ্ছা, আমি শুনেছি আপনারা নাকি খুব রান্নার প্রস্তুতি নিয়ে এসেছেন। ওহো, সো স্যাড, রান্নার সেগমেন্টটা তো এবার নেই। না, এই কনকার আগের অনুষ্ঠানগুলো দেখা হয়েছিল আর কি, ওখানে এই যে রান্নার সেগমেন্টগুলো দেখে মনে হলো যে রান্নার এটাতে পার্টিসিপেট করা যায়। আর আমি নিজে খুব রান্না করতে পছন্দ করি। আচ্ছা, আপনার হাতের কোন রেসিপিটা আপুর খুব পছন্দের? পোলাও হ্যাঁ। আর কোরমা। সে পোলাও কোরমা রাখতে জানে? অনেক সুন্দর পারে। বাবা, দুর্দান্ত, দারুণ হাজবেন্ড। এরকম হাজবেন্ড ঘরে ঘরে থাকা দরকার। আচ্ছা, আমরা পরে পরিবারের কাছে যাব। ধন্যবাদ। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম জুয়েল, শিক্ষকতা করছি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। আমি এবং আমার ওয়াইফ এসেছি। আচ্ছা, আপনারা কোথায় জেনেছেন যে কঙ্কাতে যাওয়া যায়? তো মূলত এটা তো টেলিভিশনের একটা জনপ্রিয় প্রোগ্রাম, এটা আমি সব সময় দেখি আমরা। দুর্দান্ত। তো এবং ভালো লাগে, আপনার উপস্থাপনা যথেষ্ট ভালো। Thank you so much. তো এরপরে রেজিস্ট্রেশন করি এবং রেজিস্ট্রেশনের এর থেকেই মূলত ইনভাইট করা হয় এরপরে এখানে। আরে বাহ, দুর্দান্ত। এবারে আপুর কাছে যাব। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। আমি কামরুন নাহার, আমি বিজনেস করি, আমার একটা চকলেটের উদ্যোগ আছে কোকো ক্রাফট নামের, সেখানে সার্বক্ষণিক সময় দিই। ধন্যবাদ। অনেক ভালোবাসা। ভাইয়ার কি চকলেট পছন্দ?
হ্যাঁ, যথেষ্ট পরিমাণে। এরপরে যাব। ধন্যবাদ। আমি রাকিবুর রাব্বি, পড়াশোনা করতেছি আসানুল ইউনিভার্সিটিতে। আমি নূর আহমেদ, আমি এসেছি বেলকুচি সিরাজগঞ্জ থেকে। আমি সহকারী অধ্যাপক বাংলা, কাজিন রাকিব। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি এত দূর থেকে এসেছেন সেই সিরাজগঞ্জ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর সিরাজগঞ্জের মানুষেরা অনেক ভালো হয়, খুব নরম মনের মানুষ। আমি আসাদুজ্জামান নূর, প্রভাষক, তেজগাঁও কলেজ সিসি বিভাগে। আচ্ছা, আমি আসছি হচ্ছে আগারগাঁও থেকে, আর সাথে আছে আমার ওয়াইফ। আমি সামিয়া সুলতানা সিমি, আমি একজন হাউসওয়াইফ, পাশাপাশি অনার্স 4th ইয়ারে পড়ছি। বর্তমানে কিছু করা হচ্ছে না যেহেতু বেবি ছোট। আচ্ছা, বেবির কি নাম? আয়নাত জামান আরোয়া। আরে বাহ, দুর্দান্ত নাম, তার জন্য অনেক ভালোবাসা। আমরা তাহলে শুরু করি। আপনাদেরকে জানিয়ে দেই আমাদের রয়েছে মোট 3টি সেগমেন্ট। ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি, সেকেন্ড রাউন্ড হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ, এবং থার্ড রাউন্ড হচ্ছে দুয়ে মিলে করি কাজ। আমরা শুরু করব আমাদের ফার্স্ট রাউন্ড দিয়ে। প্রিয় দর্শক, শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি। এই রাউন্ড শুরুর আগে একটু কবিতা শুনতে চাই। আমি শুনেছি একই পরিবারের দুজন যারা কবিতা জানেন, সুলতানা পারু এবং হচ্ছে সাজিদুল হক। পারু আপুর কবিতাটা শুনে ফেলি। আমি একজন নারী, আমার নামের আগে কেউ লিখে না ইতিহাস, অথচ ইতিহাসের পাতায় পাতায় আমার ঘামের দাগ লেগে থাকে। ঘুম ভাঙার আগেই আমি জেগে উঠি, আবার সবাই ঘুমিয়ে যাওয়ার পর ক্লান্ত শরীর নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকি। আমি রান্নাঘরে আগুনের পাশে দাঁড়িয়ে স্বপ্নগুলো গুলিয়ে দেই ভাতের হাঁড়িতে। হাসি লুকিয়ে রাখি শাড়ির ভাঁজে, কান্নাগুলোর আলপনা এঁকে দেই বালিশের উপর। এটা কি আপনার নিজের লেখা কবিতা? সংগৃহীত। সংগৃহীত, আচ্ছা, ওকে। আমরা আরো কবিতা শুনবো, আরো ফান হবে, বাট এবারে গেম শুরু করতে চাই। বলতে পারি রাউন্ডে রয়েছে 10টি প্রশ্ন। তো আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে 4 পয়েন্টস, ভুল উত্তর দিলে -2। সো আগে প্রশ্নটি শুনবেন, যদি মনে হয় যে আপনি কনফিডেন্ট উত্তরটা আপনারা জানেন তাহলে বাজার প্রেস করবেন। সেক্ষেত্রে আমি কিন্তু অপশনগুলো আর বলবো না। সো এখানে নানা রকম প্রশ্ন আছে, ধাঁধা রয়েছে, স্ক্রিনে চোখ রাখতে হবে, আমরা কিছু ভিডিও দেখব, ছবি দেখব, ট্রিকি প্রশ্ন আছে। আই হোপ যে আপনারা সবাই পার্টিসিপেট করবেন এবং ভালো হবে। তাহলে শুরু করি। ওকে, আপনাদের জন্য প্রথম প্রশ্ন, বাংলাদেশের কোন ভবন পিঙ্ক প্যালেস নামে পরিচিত? অপশন এ লালবাগের কেল্লা, অপশন বি আহসান মঞ্জিল, অপশন সি পুঠিয়া রাজবাড়ি। আহসান মঞ্জিল। 4 পয়েন্টস, কংগ্রাচুলেশনস। এবারে দ্বিতীয় প্রশ্ন, আমরা এবার স্ক্রিনে চোখ রাখবো, সেখানে 4টি ছবি দেখানো হবে। বলতে হবে এই 4টি ছবির মধ্যে কোনটি আলাদা বা কোন অমিলটা রয়েছে। আলু। কেন? সবগুলোই কাঁচা খাওয়া যায়, আলুটা ছাড়া। দেখে নিচ্ছি। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে। 4 পয়েন্ট, গুড জব। এবারে পরের প্রশ্ন, দৈনন্দিন গৃহস্থালী কাজে ব্যবহৃত যন্ত্র ব্লেন্ডার আবিষ্কার করেন কে? অপশন এ ডেনিস প্যাপিন, অপশন বি স্পেন্সার, অপশন সি স্টেফান পোপলাউস্কি। এনিওয়ান? ওকে, সঠিক উত্তর হবে স্টেফান পোপলাউস্কি। 1922 সালে স্টেফান পোপলাউস্কি ব্লেন্ডার আবিষ্কার করেন। ফাইন, কোনো অসুবিধা নেই। আমরা পরের প্রশ্নে যাব। এবারে স্ক্রিনে আবারও তাকাতে হবে। 3টি শব্দ দেয়া আছে, এই শব্দগুলোর সাথে একটি কমন বর্ণ যুক্ত করতে হবে, যেন ওই 3টি বর্ণ বা 3টি শব্দ অর্থবহ হয়, কিন্তু একটি কমন বর্ণ যুক্ত করতে হবে। হ্যাঁ বলুন। দন্তন্য। কিভাবে? গোলান, বনন, কটন। স্ক্রিন কি বলে দেখে নেই। প, গোলাপ, পবন এবং কপট। -2 হয়ে গেল, ইটস ওকে। এরপর ভালো খেলতে হবে। এবারে পঞ্চম প্রশ্ন, একটা ধাঁধা, কোনো অপশন নেই, যাচ্ছি। পেট কাটলে গলায় শোভা, 3 অক্ষরের শব্দ, জিতলে খুশি হারলে হবে, ভিটে মাটি জব্দ। বলুন। মামলা। ও তো সঠিক হয়েছে, 4 পয়েন্ট, গুড জব। মামলা, মাঝখানেটা কেটে দিলে মালা গলায় শোভা পায়, আর বাকিটুকু তো আমরা বুঝেই গেলাম। দ্যাটস গুড। 5টি প্রশ্ন খেলা শেষ, এবার একটা বুস্ট আপ ব্রেক নিব।
আচ্ছা, আপনি পড়েছেন তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, জি জি। ওখানে মানে গলা ছেড়ে কতটুকু গান গেয়েছেন? গলা ছেড়ে প্রতিদিন গান গেয়েছি। আমি তো থিয়েটার করতাম, আচ্ছা, থিয়েটারে তো গান বাহ। একটা অংশই, একদম। ফলে এটা গাইতেই হয়, ম্যান্ডেটরি। তাহলে তো মানে আমার মনে হয় যে আপনি গান না, গাইতে পারবেন। এখানে একটু এক খালি লাইন গলায় দুই হয়ে লাইন যাক। তো হ্যাঁ, খালি গলা 1-2 লাইন হয়ে যাক, সমস্যা নেই। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। আলু বেচো, ছোলা বেচো, ঘর দূর বেচো, ইচ্ছে হলে করব না তো মানা। হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না। আলু বেচো, ছোলা বেচো, বেচো বাকর খানি, বেচো না বন্ধু তোমার চোখের মনি। ধন্যবাদ। আমার অসম্ভব পছন্দের গান প্রতুল মুখোপাধ্যায়ের গান। জি। এখানে আমিও একটা কথা বলি, আমিও আসলে গান শুনেই প্রেমে পড়েছিলাম। আরে আমরা একসাথে বাবা। ট্যুরে গিয়েছিলাম। ও মাই গড। ট্যুরে যাওয়ার পরে ও যখন গান গাচ্ছিল তখন আমি আজকে ওই প্রথম ভাবনাটা শুনলাম এটা। তৈরি হয়েছে। ও আচ্ছা, তাই এটা কি প্রথম শুনলেন? তাহলে তো বামকা সেরা পরিবার। আমরা খুবই হ্যাপি যে আমাদের এখানে এসেও অনেক অনেক গল্প সবার জানা হয়। কোন ট্যুর ছিল এটা? এটা আমরা একসাথে জব করতাম, তো আমরা সুন্দরবন গিয়েছিলাম। আচ্ছা। তো সুন্দরবন যাওয়ার পথে ট্রলারে যেতে হয় যেই জায়গাটুকু, ওই সময় আসলে মানে ও আর ওর আরেকটা বন্ধু ছিলেন, ওনারা যখন গান গাচ্ছিলেন তো আমি পাশে বসে এটা শুনছিলাম। দেখছিলেন, আর চোখে দেখছিলেন। এই তো। ওকে, দারুণ দারুণ দারুণ। পারু আপু, আপনি বলছিলেন বোধহয় গান করবেন, একটু শুনবো 4 লাইন? ওকে, ফাইন, নো প্রবলেম। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে একই আজব কারখানা। সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে একই আজব কারখানা। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। এবার আমরা আবারও গেমে চলে যাব। আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন। স্ক্রিনে একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে, মনোযোগ সহকারে আগে দেখুন, তারপর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক। সেই যে তুই পকেট মাইরা পলাইলি, আবার 7 বছর পর ফিরে আইলি। তোর জন্য একটা সুন্দর বউ ঠিক করছিলাম বাবা। নো ক্র্যাং ম্যাটানি ট্যাঙ্কলিং। তুমি জানো না মামা, ওয়ার্ল্ড মার্কেট ইজ ভেরি হাই, বাট ভিলেজ বিয়া ভেরি কস্টলি। মানে গ্রামে ব্লাউজ, লং শাড়ি খুব কস্টলি। গালা আরে রহমত দোস্ত, আমি কইলাম কিন্তু লেখাপড়া শুরু করে দিছি। আমারে শহরে একখান চাকরি ধরাই দিতে হইব। অফকোর্স, তুই তো জানোস না আমার হাতে কত পাওয়ারিং। সিনেমাটি 1978 সালের একটি সিনেমা, যেটা পরিচালনা করেছিলেন শ্রদ্ধেয় আজিজুর রহমান, এবং এটা কাহিনী লিখেছিলেন খুবই গুণী কিংবদন্তি সুরকার এবং সঙ্গীত পরিচালক সত্য সাহা। বলতে হবে চলচ্চিত্রের নাম কি। যাব পারুদিরা। অশিক্ষিত। 4 পয়েন্টস, কংগ্রাচুলেশনস, দুর্দান্ত। এবারে পরবর্তী প্রশ্ন। এবার কিন্তু একটা ধাঁধা। নয়া জামাই গোসল করে, টুপি থাকে মাথায় পরে, 1 কলস পানি দাও তবু শুকনা তার গাও। কচু পাতা। ও তো সঠিক হয়েছে। 4 পয়েন্টস। বাহ, দুজন মিলে 8 পয়েন্টস দিয়ে নিলেন, দুর্দান্ত। এবারে আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে তাকাবো, স্ক্রিনে কিছু সিম্বলিক ছবি দেখানো হবে,
ছবিটা দেখে বলতে হবে এটা কোন সিনেমা। পুতুল নাচের রীতিকথা না, একটু দেখে নিব এবার স্ক্রিন কি বলে। নাচের পুতুল, আবারও -2 হয়ে গেল। ইটস ওকে, এখনো দুটো প্রশ্ন বাকি আছে। যেহেতু এবার বিশ্বকাপ ফুটবলের সময়, তাই ফুটবল নিয়ে ডেফিনেটলি প্রশ্ন রয়েছে। বলতে হবে কোন দেশ ফুটবল বিশ্বকাপের পরপর 2 বার চ্যাম্পিয়ন হয়েছে। বলুন প্রণজিৎ। ব্রাজিল। আপনি কোন দল? আর্জেন্টিনা। আমি ব্রাজিল। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। এবার স্ক্রিনে আরো একবার চোখ রাখবো, সেখানে একজন বিখ্যাত ব্যক্তির শৈশবের ছবি দেখানো হবে। বলতে হবে তিনি কে। চলুন পর্দায় চোখ রাখি, লেটস হ্যাভ এ লুক। তার এক হাসিতে আজও উজ্জ্বল সিনে পর্দা। দুটি ছবির জন্য একসঙ্গে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি শুধুমাত্র একজন অভিনেতা বা নায়কই নন, তিনি একজন পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, সুরকার এবং প্লেব্যাক গায়কও। 2 বাংলাতেই তিনি বাংলা সিনেমায় অবদান রেখেছেন। এনিওয়ান, দেখে নেই তাহলে সঠিক উত্তর কি। উত্তম কুমার। হলো না, কেউ উত্তর দিলেন না, দুঃখ পেয়ে গেলাম। ইটস ওকে, এবার দেখব ফলাফল কি দাঁড়াচ্ছে। ফলাফল বলছি নিরলা দাস, প্রণয়জিৎ বিশ্বাস, আপনারা পেয়েছেন 4 পয়েন্টস। সুলতানা পারু, সাজিদুল হক, আপনারাও পেয়েছেন 4 পয়েন্টস। এরপর জুমরুল ইসলাম জুয়েল এবং কামরুন নাহার ঝুমুর, আপনারাও পেয়েছেন 4 পয়েন্টস। এরপর নূর আহমেদ এবং SM রাকিবুর রাব্বি, আপনারা পেয়েছেন 8 পয়েন্টস। এরপর আসাদুজ্জামান নূর এবং সামিয়া সুলতানা সিমি, আই এম সো সরি, এই রাউন্ডে কোনো নম্বর দিতে পারছি না, কিন্তু কঙ্কার সৌজন্যে রয়েছে আপনাদের জন্য উপহার। আপনারা এসেছেন, উই আর সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আপনারাও আমাদের পরিবারের অংশ। আপনাদেরকে বিদায় জানাবো, প্লিজ মাঝে চলে আসবেন। এটা আপনাদের জন্য কঙ্কার পক্ষ থেকে। এই সেগমেন্টটা খুবই দারুণ, একটু ট্রিকি, একটু কঠিন, আবার মজাও আছে। সো এই সেগমেন্টের নাম হচ্ছে কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ। বাট তার আগে আপনাদের জন্য চমক আছে। আমি এই মুহূর্তে দর্শক যাকে আমন্ত্রণ জানাবো, তিনি আসলে মঞ্চ আরও আলোকিত হবে। তিনি থাকলে আমার একটু নার্ভাস লাগবে, কারণ তিনি অনেক বড়, অনেক গুণী, অনেক জনপ্রিয় উপস্থাপক। একই সঙ্গে তিনি একজন নায়িকা, অভিনয় শিল্পী। আমি বলছিলাম সেই মিষ্টি মেয়েটির কথা, যিনি আসলে আয়নাবাজি হৃদি, আমাদের তুফান খ্যাত নায়িকা, আমাদের সবার ভালোবাসার উপস্থাপক, মডেল, অভিনয় শিল্পী মাসুমা রহমান নাবিলা। ওয়েলকাম, ওয়েলকাম এন্ড ওয়েলকাম। খুব ভালো কারণ, এটা আপনার জায়গা। দেখতে খুবই কালারফুল লাগছে, আর আপনি যখন যেভাবেই থাকেন না কেন, সেভাবেই আপনাকে দেখতে ভীষণ ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ মৌ, তোমাকেও অ্যাজ ইউজুয়াল দারুণ লাগছে। থ্যাংক ইউ আপু। এবং সবাই যারা সামনে রয়েছে তাদেরকেও আমি দূর থেকে দেখছিলাম, সবাইকে বেশ লাগছে দেখতে। আজকে নাবিলা আপুকে পেয়ে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ছোট্ট একটু এক্সপিরিয়েন্স আছে। জি শিওর। আমি ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার, উনি আমাদের লাস্ট যে কনভোকেশন হয়েছিল সেখানে উপস্থাপনা করেছিল। তো আমি অনেকক্ষণ কাজ করার অভিজ্ঞতা আছে, তো আবারও দেখা হয়ে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। দারুণ দারুণ, থ্যাংক ইউ। আমরা তো কিছুদিন আগে আঁকা দেখেছি, আঁকাতেও খুব দারুণ অভিনয় করতে দেখেছি, একটা ওয়েব সিরিজ। আবার অভিনয় আমরা কবে দেখব? আপনি তো খুব বেছে বেছে ঠান্ডা মাথায় সময় নিয়ে তারপর কাজ করেন। হ্যাঁ, আমি একটু ব্রেক নিতে পছন্দ করি, আর যত সময়ে যাচ্ছে আমার মনে হয় ব্রেক নিতে আরও বেশি ভালো লাগছে। কারণ আমার ঘরের পিচ্চি যিনি, তিনি একটু একটু করে বড় হচ্ছে, তো ওকে সময় দিতে মানে সেটা আমার জন্য এখন সবচেয়ে বেশি আনন্দের একটা জায়গা। তো দেখা যায় যে ওর সাথেই সময়টা কেটে যায়, এর মাঝে আমিও এফোর্ট একটু কম দিই বোধ হয়। তো ভাগ্যক্রমে যখন কোনো ভালো কাজ চলে আসে বা আসবে, তখন করা হয়ে যাবে। দারুণ দারুণ। একটু পরিবারের গল্প শুনতে চাই। আমি জানি যে স্মিহাকে নিয়ে আপনার অনেক চমৎকার সময় কাটে। এই যে মা, নায়িকা, উপস্থাপক, মডেল এবং সহধর্মিণী, এতগুলো জিনিস আপনাকে মেনটেন করতে হয়, পরিবারটাকে কিভাবে আপনি মেনটেন করেন?
না, পরিবার সবার আগে। আমার কাছে মনে হয় যে আপনার পরিবারের জায়গাটাতে সব কিছু মেনটেইনড থাকলে, ব্যালেন্স থাকলে এবং পরিবারকে খুশি রাখতে পারলে আসলে পরিবারের বাইরে কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায়। আর আমি বলবো যে আমার পরিবার, আমার মা, আমার হাজব্যান্ড, তারা বেশ সাপোর্টিভ। তো তারা মানে স্মিহা যখন থেকে হয়েছে সেরকম আমাকে সাপোর্ট দিয়ে এসেছে, সহযোগিতা করেছে বলে ও হওয়ার পরও আমি টুকটাক কাজ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। এখন আমার পিচ্চি বড় হচ্ছে, এখন যতটা ধীরে ধীরে সহজ হচ্ছে সব কিছু, ও যখন ছোট ছিল অত সহজ ছিল না। আসলে একজন মায়ের জন্য আসলে মেন্টালি অনেক এক্সস্টশন কাজ করে, ফিজিক্যালি তো কাজ করে, মেন্টালিও কাজ করে, বাট সময়ের সাথে এটা ইজি হয়ে যায়। আর সেই ছোটবেলার দিনগুলো যখন জেদ্দায় ছিলেন, ওটা তো আমি বলবো যে সকলের শৈশব কৈশোর তো তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়, তো সেটা তো রয়েছে। একেবারেই তাই। নাবিলা আপু, সেকেন্ড রাউন্ডে রয়েছে দুটো গেম, আপনি কি আমার কাছে একটু আসবেন? না, নিশ্চয়ই। প্রথম গেমটা খুবই ইজি, ফিল ইন দ্য গ্যাপস। এখানে আমরা এক একটা পরিবারের জন্য গল্প আছে, গল্পটা পড়বো, পড়ার পর যে গ্যাপগুলো আছে এদেরকে পূরণ করতে হবে। আর আমি গল্পটা শেষ করার পর আরও 30 সেকেন্ড সময় আপনাদেরকে দিব। তার আগে জানিয়ে রাখি, এই সেগমেন্টে যে দুইটা গেম রয়েছে, প্রত্যেক গেমে যারা ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 12 পয়েন্টস, এরপর 9 পয়েন্টস, এরপর 6 পয়েন্টস। সো এই পুরো গল্পটি কিন্তু শোনাবে আমাদেরকে নাবিলা আপু। ওকে, সো আপু শেষ করার পর আমার হাতে স্টপ ওয়াচ থাকবে, আমি 30 সেকেন্ড সময় কাউন্ট করব। এর মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে ফিল ইন দ্য গ্যাপসগুলো, এবং প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস পূরণ করতে হবে কিন্তু হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের নাম দিয়ে। সহজ, আমি একটুখানি দেখে ফেলেছি। হ্যাঁ, প্রশ্নপত্র তো ফাঁস করতে পারছি না, বাট সহজ। শুরু করি আপু। ওকে। বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, বুকের মধ্যে ধরফরানি, মনে হচ্ছে পরীক্ষার হলে ঢুকছি। শাশুড়ি মা দরজা খুলেই হাসি মুখে বললেন, আজ কিন্তু তোমার রান্নার হাত দেখব। শুনে তো আমার হাত পা ঠান্ডা, তবু সাহস করে ড্যাশে পোলাও রান্না শুরু করলাম, মনে মনে দোয়া পড়ছি যেন পুড়ে না যায়। ননদ পাশে এসে ড্যাশে ম্যাঙ্গো শেক বানাতে লাগলো। দেবর ড্যাশে মচমচে টোস্ট গরম করলো সবার জন্য, আর আমার মিষ্টি যা এসে ড্যাশতে সবার জন্য 1 কাপ করে চা বানিয়ে দিল। তার হাতের চায়ের স্বাদই আলাদা। রান্না শেষে সবাই মিলে ড্যাশতে একসাথে বসে নাটক দেখতে লাগলাম। ছোট্ট ভাইয়া দৌড়ে গিয়ে ড্যাশ থেকে আইসক্রিম বের করে আনলো। দুপুরের খাবারের সময় শাশুড়ি মা ড্যাশে সুন্দর করে রুই মাছ ভাজলেন। আমি ড্যাশে মশলা মিশ্রণ করলাম, গরম বাড়তে লাগলো, তাই ড্যাশটা ছেড়ে একটু জিরোলাম। রাতে ঘুমানোর সময় ড্যাশের ঠান্ডা বাতাসে চোখ বুঝতেই শাশুড়ি মা এসে বললেন, তুমি তো সত্যিই সেরা বৌমা। বাহ, অনেকের হয়ে গেছে, ফ্যান্টাস্টিক। শেষ দিয়ে দিন, হয়ে গেছে, ফাইন। আর নয়, আর নয়, আর নয়, দেখে নেই। অ্যাকচুয়ালি এই গল্পটা হবে এরকম, বিয়ের পর প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি, বুকের মধ্যে ধরফরানি, মনে হচ্ছে পরীক্ষার হলে ঢুকছি। শাশুড়ি মা দরজা খুলেই হাসি মুখে বললেন, আজ কিন্তু তোমার রান্নার হাত দেখব। শুনে তো আমার হাত পা ঠান্ডা, তবুও সাহস করে রাইস কুকারে পোলাও রান্না শুরু করলাম। মনে মনে দোয়া পড়ছি যেন পুড়ে না যায়। ননদ পাশে এসে ব্লেন্ডারে ম্যাঙ্গো শেক বানাতে লাগলো। দেবর টোস্টারে মচমচে টোস্ট গরম করলো সবার জন্য, আর আমার মিষ্টি যা এসে ইলেকট্রিক কেটলিতে সবার জন্য 1 কাপ করে চা বানিয়ে দিল। তার হাতের চায়ের স্বাদই আলাদা। রান্না শেষে সবাই মিলে টিভিতে একসাথে বসে নাটক দেখতে লাগলাম। ছোট ভাইয়া দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে আনলো। দুপুরের খাবারের সময় শাশুড়ি মা ফ্রাই প্যানে সুন্দর করে রুই মাছ ভাজলেন, গ্রাইন্ডারে মশলা মিশ্রণ করলাম, গরম বাড়তে লাগলো, তাই ফ্যানটা ছেড়ে একটু জিরোলাম। রাতে ঘুমানোর সময় এসিতে ঠান্ডা বাতাসে চোখ বুঝতেই শাশুড়ি মা এসে বললেন, তুমি তো সত্যি সেরা বৌমা। সো এখানে হবে একটা ফ্যান, একটা এসি। ওকে, এবার দেখি কার কতগুলো হলো। সবচেয়ে ভালো খেলেছে নাবিলা আপু, প্রণয়জিৎ এবং নিরালা। আপনারা সঠিক উত্তর দিয়েছেন 9টি, ভুল উত্তর দিয়েছেন 1টি।
কংগ্রেচুলেশনস, আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। সুলতানা পারুল এবং মিস্টার সাজিদুল, আপনারা 8টি সঠিক উত্তর দিয়েছেন, ভুল দিয়েছেন 2টি। আপনারা পাচ্ছেন 12 পয়েন্টস। কামরুন্নাহার পরিবার, আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। সঠিক উত্তর দিয়েছেন 5টি, ভুল দিয়েছেন 4টি। এবং সর্বশেষ রাকিব এবং নূর আহমেদ, আপনারা সঠিক উত্তর দিয়েছেন 3টি, ভুল দিয়েছেন 4টি। আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। নূর আহমদ সিরাজগঞ্জ থেকে এসেছেন খেলতে, মন খারাপের কোনো কারণ নেই। এই সেগমেন্টে কিন্তু আরও একটি গেম রয়েছে আপনার জন্য। সো আই হোপ যে আপনি এই রাউন্ডটা খুব ভালো করে খেলবেন, ভালোভাবে কামব্যাক করবেন। ওকে, কেমন লাগলো? দারুণ, খুবই দারুণ, খুবই ইন্টারেস্টিং ছিল। মানে হ্যাঁ। মনে হচ্ছিল আমিও খেলতে পারলে আমার ভালো লাগতো। আমি যাওয়ার সময় উপহার দিয়ে দিব Wow. খেলা ছাড়াই। ওকে, তাহলে সেকেন্ড গেমে চলে যাই। প্রথম গেমটা তো ভালো ভালো শেষ হলো, বাট এখনকার গেমটাও কিন্তু খুবই সহজ। আপু, আপনি দেখলেই বুঝবেন যেটা এত ইজি একটা গেম। আই থিঙ্ক আপনারা সবাই খুব ভালো খেলবেন। আমি নিয়মটা একটু বলছি। স্ক্রিনে 3টি করে অ্যাপ্লায়েন্সের ছবি দেওয়া থাকবে এবং নাবিলা আপু একটা করে ট্যাগলাইন বলবেন। ট্যাগলাইনটা শুনে বলতে হবে এই ট্যাগলাইনটা কোন প্রোডাক্টের সাথে যায়। প্রত্যেকটা পরিবারকে কিন্তু 3টি করে ছবি দেখে এরপর 3টি ট্যাগলাইন নিয়ে বলতে হবে। ওকে, সো লাস্ট গেমে যারা ভালো খেলেছে আমরা তাদেরকে দিয়ে শুরু করব। আমরা শুরু করছি নিরলা দাস এবং প্রণয়জিৎ বিশ্বাসদেরকে দিয়ে। স্ক্রিনে চোখ রাখি। এয়ার ফ্রায়ার, ফুড চপার এবং রাইস কুকার। হ্যাপি ফুড, হ্যাপি মুড। ফুড চপার। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে এয়ার ফ্রায়ার। কনকা এয়ার ফ্রায়ার। ওকে, পরবর্তী ছবিটা দেখে নিন। ইনফ্রারেড কুকার, মাইক্রোওয়েভ ওভেন এবং পোর্টেবল জুসার। ওকে, ট্যাগলাইন হচ্ছে ইজি লাইফ, হ্যাপি ভাইব। মাইক্রো ওভেন। এক্স্যাক্টলি, সঠিক উত্তর। শেষ প্রশ্ন আপনাদের জন্য, আমরা দেখে নিই। ওকে, ইন্ডাকশন কুকার, আয়রন এবং প্রেসার কুকার। প্রেসার কুকার। ওকে, সো ট্যাগলাইনটি হচ্ছে সব সমান। আয়রন। অ্যাবসলিউটলি। তার মানে 2টো সঠিক উত্তর দিয়েছেন, একটি ভুল উত্তর দিয়েছেন। কোনো ব্যাপার না, দেখি বাকিরা কেমন খেলে। ওকে, এবারে চলে যাব সাজিদুল হক এবং সুলতানা পারো আপনাদের কাছে। চলুন আপু, তাহলে শুরু করি। ওকে, ফ্রিজ, কেটল, টিভি। ট্যাগলাইন হচ্ছে আরো রিয়েল, আরো স্মার্ট। টিভি। রাইট, 4K অ্যান্ড্রয়েড টিভি। পরবর্তী ছবিতে চলে যাই। কিচেন হব, প্রেসার কুকার, রাইস কুকার। ট্যাগলাইন হচ্ছে রান্নার স্বাধীনতা। কিচেন হার্ব। সঠিক উত্তর। কংগ্রেচুলেশন। ওকে, পরের ছবিতে চলে যাই। ফ্যান, ফ্রিজ এবং কিচেন হুড। খুব মিষ্টি হাওয়া, খুব দ্রুত। মিষ্টি হাওয়া। ফ্যান। রাইট। কংগ্রেচুলেশন, খুব ভালো খেলেছেন পারো পরিবার। এবার চলে যাব আমরা জহুরুল ইসলাম জুয়েল এবং কামরুন্নাহার ঝুমুর তাদের কাছে। তাহলে আমরা ছবিটি দেখে নেই। ডিপ ফ্রিজ, ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন। খাবার থাকে হ্যাপি। ফ্রিজ। শিওর? ডিপ ফ্রিজ না, তালি বাজিয়ে দিয়েছে। ফ্রিজ। কংগ্রেচুলেশন। ওকে, পরের ছবিতে যাই। ইনফ্রারেড কুকার, ফুড চপার এবং পোর্টেবল জুসার। ওকে, ট্যাপ ইট, মেক ইট। ফুড চপার। উত্তর ভুল হলো, সঠিক উত্তর হবে পোর্টেবল জুসার। পোর্টেবল জুসার হবে। পরেরটা চলে যাবে। আচ্ছা, পরেরটা হচ্ছে রাইস কুকার, গ্যাস স্টোভ এবং প্রেসার কুকার। এটিও রান্নার স্বাধীনতা। গ্যাস স্টোভ। সঠিক উত্তর। 2টো পেরেছেন, একটি ভুল হয়েছে। ওকে, তার মানে সমান সমান হয়ে গেল নিরলা পরিবারের সাথে। এবার চলে যাব আমি একদম কর্নারে। নূর আহমেদ এবং SM রাকিবুর রাব্বি, দেখি তারা কেমন খেলে। ছবি দেখে নেই। এয়ার ফ্রায়ার, ফুড চপার, মাইক্রোওয়েভ ওভেন। মিনিটেই মিনসিং, মিনিটেই চপিং। ফুড চপার। ওকে, সঠিক উত্তর। পরবর্তীতে তাহলে চলে যাই। ডিপ ফ্রিজ, রাইস কুকার, ওয়াশিং মেশিন। কাপড় বুঝে কাপড় ধয়। ওয়াশিং ওয়াশিং মেশিন। সঠিক উত্তর।
পরের ছবিতে যাই। কিচেন হাব, মিক্সার গ্রাইন্ডার এবং প্রেসার কুকার। চাটনি থেকে কারি, থাকলে সব পারি। বলুন দ্রুত। মিক্সার গ্রাইন্ডার। সঠিক উত্তর। তার মানে দুটি পরিবার তিনটি করে সঠিক উত্তর দিয়েছে, দুটি পরিবার দুটি করে সঠিক উত্তর দিয়েছে। যেহেতু নম্বরটা 1 হয়ে গেছে, তার মানে গেমটা আমাদেরকে আরেকবার খেলতে হবে। তিনটি করে সঠিক উত্তর দিয়েছে নূর আহমেদ পরিবার এবং একই সাথে পারু পরিবার। তার মানে তাদেরকে গেমটা আরেকবার খেলতে হবে। অন্যদিকে ঝুমুর পরিবার এবং প্রণয়জিৎ পরিবার দিয়েছে দুটি করে সঠিক উত্তর। তার মানে কে হবে থার্ড এবং কে হবে ফোর্থ, এটা নির্বাচনের জন্য গেমটা তাদেরকে নিয়ে আমার আরেকবার খেলতে হচ্ছে। তো শুরু করব তাহলে আমি, কারা হচ্ছে ফার্স্ট কারা হচ্ছে সেকেন্ড, অর্থাৎ নূর আহমেদ পরিবার এবং পারু পরিবার প্রথমে খেলবে। আপু একটা ট্যাগলাইন বলবে, স্ক্রিনে ছবিটা দেখানো হবে। ট্যাগলাইন বলার পর যারা আগে বাজার প্রেস করে সঠিক আনসার দিবে তারা এখানে এগিয়ে থাকবে, অর্থাৎ 15 পয়েন্টস পাবে। যাই। ইলেকট্রিক কেটলি, পোর্টেবল জুসার এবং মিক্সার গ্রাইন্ডার। পরিবারের স্মার্ট উষ্ণতায়। বলুন। ইলেকট্রিক কেটলি। উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড জব। তার মানে এগিয়ে গেল নূর আহমেদ পরিবার এবং একটু পিছিয়ে পড়লেন পারু পরিবার। কোনো অসুবিধা নেই। তার মানে 15 পয়েন্টস পাচ্ছেন নূর আহমেদ পরিবার। অন্যদিকে 12 পয়েন্টস পাচ্ছেন পারু পরিবার। এবার বাকি দুটো পরিবারের মধ্যে খেলা হবে। আপু আমরা পরের শিওর ট্যাগলাইনে চলে যাব। ডিপ ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন, রাইস কুকার। জমিয়ে রাখে হ্যাপিনেস। ডিপ ফ্রিজ। কি মনে হয় কি হলো ব্যাপারটা বলো তো? আমিও কনফিউজড, তাই না? জমিয়ে রাখে হ্যাপিনেস ডিপ ফ্রিজ। ডিপ ফ্রিজে খাবারগুলোর হ্যাপিনেস জমিয়ে রাখে, সঠিক উত্তর। তার মানে নিরলা দাস, প্রণয়জিৎ বিশ্বাস আপনারা পাচ্ছেন 9 পয়েন্টস। অন্যদিকে জহুরুল ইসলাম জুয়েল এবং কামরুন নাহার ঝুমুর আপনারা পাচ্ছেন 6 পয়েন্টস। এবার দেখে নেব সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জে দুটো গেম মিলিয়ে আপনাদের কার কত স্কোর দাঁড়ালো। স্কোর বলছে নূর আহমেদ, SM রাকিবুর রাব্বি। আমি কিন্তু বলেছিলাম যে পরের গেমটাতে ভালো করতে হবে। প্রথম গেমে 6 পেয়েছিলেন, পরের গেমে কিন্তু 15 পয়েন্টস পেয়েছেন। তার মানে টোটাল স্কোর দাঁড়াচ্ছে 21 পয়েন্টস। সুলতানা পারু এবং সাজিদুল হক আপনারা পেয়েছেন টোটাল 24 পয়েন্টস। জহুরুল ইসলাম জুয়েল এবং কামরুন নাহার ঝুমুর টোটাল স্কোর দাঁড়াচ্ছে 15 পয়েন্টস। এবার নিরলা দাস, প্রণয়জিৎ বিশ্বাস আপনারা পেয়েছেন টোটাল 24 পয়েন্টস। এখন দেখে নিব দুটো সেগমেন্ট মিলিয়ে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড বাজার রাউন্ড বলতে পারি এবং সেকেন্ড রাউন্ড কঙ্কা স্মার্ট চ্যালেঞ্জ মিলিয়ে কার কত স্কোর দাঁড়ালো। নূর আহমদ এবং SM রাকিবুর রাব্বি আপনারা পেয়েছেন টোটাল 29 পয়েন্টস। বাহ, দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। এরপর সুলতানা পারু এবং সাজিদুল হক আপনারা পেয়েছেন 28 পয়েন্টস। গুড জব। জহুরুল ইসলাম জুয়েল, কামরুন নাহার ঝুমুর আপনারা পেয়েছেন 19 পয়েন্টস। তারপর নিরলা দাস এবং প্রণয়জিৎ বিশ্বাস আপনারা পেয়েছেন 28 পয়েন্টস। এর অর্থ হলো আমরা পেয়ে গেছি তিনটি পরিবারকে। এই রাউন্ড থেকে বিদায় জানাচ্ছি জুয়েল পরিবারকে। আই এম সো সরি। আপনারা চলে আসুন, নাবিলাপুর হাত থেকে পুরস্কার নিন কঙ্কার সৌজন্যে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। সেই সাথে আছে আজকের পর্বের তিনটি পরিবার। আমাদের কাছে প্রত্যেকটি পরিবারই সেরা। দুটো পরিবারকে আমরা বিদায় জানিয়েছি এক একটি সেগমেন্টে। এখন দেখার পালা কোন পরিবারটি আজকের পর্ব সেরা পরিবার হয়। বাট তার জন্য আরও দুটো গেম খেলতে হবে এবং আমাদের এই থার্ড রাউন্ডের নাম হচ্ছে দুয়ে মিলে করি কাজ। প্রিয় দর্শক, তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, দুয়ে মিলে করি কাজ। প্রথম গেমটা হচ্ছে লিপ রিডিং। নাবিলা আপু কাছে চলে আসবে আপনাদের। পরিবারের যে কোনো একজন খেলতে পারবেন। কানে হেডফোনস থাকবে। নাবিলা আপু যে শব্দগুলো বলবে সেই শব্দগুলো তার লিপ রিড করে আপনাদেরকে বলতে হবে। সবচেয়ে যারা ভালো খেলবে তারা পাচ্ছে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস, এরপর 5 পয়েন্টস। তাহলে শুরু করি। ওকে,
প্রথমে খেলবেন নূর আহমদ এবং রাব্বি। কে খেলছেন? আমি খেলছি। আপনি খেলবেন? জি। ঠিক আছে, ওকে। আমরা তাহলে সামনে চলে যাই। চলো, আপনাদের সময় হচ্ছে 1 মিনিট। আপনার সময় শুরু হচ্ছে এখন। মশারি, পোশাক, মশারি, পোশাক, মশারি, পাস পাস পাস, বালিশ, 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 কাঁথা, কাঁথা, ইয়েস। পাটি, পাটি, বাঁশি, পাটি, পাটি, বাঁশি, পরিবার, পরিবার, গুড, বেগুনি, বেগুনি, গুড, আলুর চপ। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকাফ্রেজ। আলুর চপ, আলু সব, আলুর চপ, পাস পাস, পাপড়ি, পাপড়ি, গুড, চানাচুর, চানাচুর, শিশু, ঠোঙা, পাস পাস, ঠোঙা, ঠোঙা, চুহা, এন্ড টাইমস আপ। এরপর খুলে ফেলুন। আপু একটু বলে দিবেন যে কি কি ছিল। প্রথমটা পারেননি, সেটা ছিল মশারি, পরেরটা ছিল বালিশ, তারপর কাঁথা, আপনি ঠিক বলেছেন, পাটি ছিল, পরিবার ঠিক বলেছিলেন, বেগুনি, এরপর ছিল আলুর চপ, ও পাপড়ি, পাপড়ি, চানাচুর, ও আর শেষে ছিল ঠোঙা। ঠোঙ্গা। আপনি সঠিক উত্তর দিয়েছেন 4টি। ওকে, থ্যাংক ইউ। এবারে খেলবে পরের পরিবার, পারু পরিবার। ইওর টাইম স্টার্ট নাও। রসগোল্লা, 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 নেক্সট। সন্দেশ, 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 কালো জাম, আলুর চাপ, পরবর্তীটা হচ্ছে রসমালাই, 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 রাইট, চমচম, চমচম, গুড, বেল, 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 তাল, তাল, চাল, না, তাল, ডাল, তাল, ডাল, খেজুর, খেজুর, গুড, জামরুল, 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 নেক্সট নেক্সট নেক্সট, সময় নেই। কামরাঙা, আমরা, কামরাঙা, কামরাঙা, এন্ড টাইমস আপ। আমরা, ওকে, খুলে ফেলুন, খুলে ফেলুন। আপনি সঠিক উত্তর দিয়েছেন 3টি। এবার আপু একবার যদি মানে বলেন কি কি ছিল। রসগোল্লা ছিল প্রথমটা, রসগোল্লা, সন্দেশ, কালো জাম, রসমালাই, চমচম, বেল, তাল, খেজুর, জামরুল আর কামরাঙা। 3টি সঠিক উত্তর দিয়েছেন, ভালো খেলেছেন, কোনো অসুবিধা নেই। এখনো এগিয়ে আছে নূর আহমেদ পরিবার। দেখা যাক নিরলা পরিবার কতটা ভালো খেলে। কে খেলবে? আপনি। আপনার সময় শুরু হচ্ছে এখন। রিক্সা, 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 সিএনজি, সিএনজি, গুড, ইয়েস, গুড জব। টেম্পো, টেম্পো, ও বাবা। ভ্যান, ফ্যান, ভ্যান, ভ্যান, ফেরি, নৌকা, নৌকা, ডিঙি, ডিঙি, ট্রেন, ডিঙি, ট্রলার, 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 পাস, লটকন, আতা, আতা, আটা, আতা, আটা, আটা, গুড, এন্ড টাইমস আপ। খুলে ফেলুন হেডফোন এবার। সো তার মানে হচ্ছে আপনি 5টি সঠিক উত্তর দিয়েছেন, এগিয়ে রইলেন বাকি পরিবারগুলো থেকে। এই রাউন্ডে আপনারা পাচ্ছেন 15 পয়েন্টস। থ্যাংক ইউ। নূর আহমেদরা পাচ্ছেন 10 পয়েন্টস। পারু পরিবার পাচ্ছে 5 পয়েন্টস। পারু পরিবার সেকেন্ড গেমটা ভালো খেলতে হবে। একটা গেম তো শেষ, বাকি রয়েছে আরেকটি গেম। এই গেমের পরেই কিন্তু নির্ধারণ হয়ে যাবে কারা হচ্ছে আজকের পর্বের পর্বসেরা পরিবার। এই গেমটা খুবই সহজ। এখানে বেলুন ফাটাতে হবে, পরিবারের দুজনই খেলবেন, একজন ডিরেকশন দেবেন যে ডানে বামে সামনে পেছনে, অন্যজনের চোখ বাঁধা থাকবে, তিনি একটা করে বেলুন ফোটাবেন।
সময় পাচ্ছেন 1 মিনিট। দেখা যাক কারা কত ভালো খেলতে পারে। So, আমি তাহলে আমার টিমকে বলবো আমার গেমটা রেডি করার জন্য। এখন কিন্তু স্টেজটা দেখতে খুবই কালারফুল লাগছে, কারণ অনেক বেলুনে সাজানো হয়েছে, কিন্তু এই বেলুনগুলোকে ফাটানোই হচ্ছে আপনাদের কাজ। ওকে, ফার্স্টে খেলবে, যেহেতু লাস্ট গেমটা ভালো খেলেছে দাস এবং বিশ্বাস পরিবার, আপনারা দুজন চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। বাই বাই বাই, ডানে ডানে। আহা, সাবধানে, সামনে বাম দিকে আপনি কিন্তু বলতে পারছেন না। মারো মারো, ইয়েস, সামনে 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 সামনে। ডান দিক হয়ে গেল। এই তো, ধরা যাবে না, হ্যাঁ, হাত দিয়ে ধরলে। হ্যাঁ, এটা আচ্ছা, মারো, ধরো। মারো। না না, বামে 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 বামে। গুড, 4টা, আছে, হ্যাঁ, হ্যাঁ, 5টা, মারো মারো, এইটাই পেয়েছো। কাছাকাছি আছে। আহারে, আরেকটু সামনে সামনে মারো, হ্যাঁ। 6, বামে 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 বাম হাতে, আরেকটু সামনে, বাম, হ্যাঁ, 7, ডানে ডানে ডানে, হ্যাঁ, বামে, 8, ডানে, সোজা সোজা, বামে 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 বামে, হ্যাঁ, 9, সোজা 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 সোজা, আরেকটু সোজা, আরেকটু সোজা, আরেকটু সামনে, সাবধান পড়ে না যায়। আরেকটু সামনে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, 9, ডানে, ডানে, ডানে। পিছিয়ে আসুন। And time's ডানে। up, time's up, time's up, time's up, আর না, thank you, thank you, thank you. খুব ভালো খেলেছেন, 10টি বেলুন ফুটিয়েছেন। দাস এবং বিশ্বাস পরিবারের জন্য একটা জোরে করতালি। খুব ভালো খেলেছেন। এবার দেখার পালা দুই ভাই কেমন খেলে, নূর আহমদ এবং মীর রাব্বি। আসুন, কার চোখ বাঁধবো আর কে খেলবে? আপনার চোখ বাঁধবো, চলেন। আপনার সময় শুরু হচ্ছে রাব্বি এখন। কিছু বলাই বলেন, লাগছে কথা না, বলছেন, বলাই লাগছে সামনে না। সামনে 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 সামনে, তাড়াতাড়ি করতে হবে। হাত একটু নিচে, গুড, হাত একটু নিচে রাখো। আর সামনে যাওয়ার দরকার না, ওটা মেরে আসেন। হ্যাঁ, গুড গুড, ঠিক আছে, গুড। ডানে, হাত নিচে, হাত নিচে, ও মাই গড, নিচে, দরকার বামে নেই বামে instruction। বামে বামে বামে, পিছনে বামে, না না বললেই ভালো। ডানে, হ্যাঁ, ডানে। না বললে ভালো, উনি না বলা ছাড়াই ভালো তো করবেন। বাম দিকে ছিল, সাবধানে, ওইদিকে নেই ডানে আর। ডানে ডানে, সামনে চলে আসেন। সামনে সামনে সামনে, হ্যাঁ, সামনে আছে, বামে। বামে। And time's up, আর পারছি না। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো করেছেন, থ্যাংক ইউ। কয়টি হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। এখন পারু পরিবারকে 12টি ফাটাতে হবে, তাহলে কিন্তু 15 পয়েন্টস পাওয়া যাবে। দেখা যাক কি হয়। কে খেলবে? কার চোখ বাঁধবো আমি? আপনি? ওরে বাবা, এই লম্বা লোকটা, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। তুমি যে ডানে ডানে একটা আসছে তোমার। আচ্ছা সোজা সামনে যাও, সামনে যাও, সামনে যাও, সামনে, হ্যাঁ এবার ধরো ধরো, আহা, মারো মারো মারো, পায়ের সামনে, Good, হ্যাঁ, এবার মারো, হ্যাঁ ধরো ধরো ধরো, তোমার পায়ের কাছে, মাঝখানে মাঝখানে, দুই, হ্যাঁ, সামনে যাও সামনে যাও সামনে যাও, আরো সামনে যাও, হ্যাঁ হ্যাঁ ধরো, পায়ে হাতে, ডান পায়ে আছে, বাম পায়ে আছে, হ্যাঁ আমার মনে হয় আপনি হাত ছড়িয়ে ছড়িয়ে দেখুন, পায়ে পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ, হাতগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে খুঁজুন। বায়ে হাতে বায়ে হাতে, বাঁ পায়ে বাঁ পায়ে, আচ্ছা আচ্ছা, চার, সোজা সোজা যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, হ্যাঁ হ্যাঁ যাও, বসো বসো, হ্যাঁ বায়ে বায়ে হাতে বায়ে হাতে বায়ে হাতে, যাও, বায়ে ডানে যাও, আসেন, ঘুরে যাও, বায়ে পিছনে আসেন। ঘুরে যাও, পিছনে ঘুরে যাও, পিছনে ঘুরে যাও, একদম ঘুরে যাও, ঘুরে যাও, সামনে যাও, দৌড়ে সামনে যাও, দৌড়ে সামনে যাও, দৌড়ে সামনে যাও, আরো সামনে, চোট দিলে পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বায়ে বায়ে, হ্যাঁ 5টি হয়েছে মাত্র। দাও, হাত দাও, 6, সোজা সোজা সামনে, বায়ে 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 বায়ে, হ্যাঁ তোমার পায়ে পায়ে বাঁ পায়ে আছে, মানুষটা লম্বা তো। And time's up, 7টি হয়েছে মাত্র। আসুন আসুন আসুন, গুড ট্রাই। গুড ট্রাই। হ্যাঁ, সুলতানা পারু এবং সাজিদুল হক 7টি বেলুন ফাটালেন আপনারা দুজন মিলে। এই গেমে ফলাফল হচ্ছে নূর আহমদ রাব্বি আপনারা পেয়েছেন 15 পয়েন্টস, সুলতানা পারু এবং মিস্টার হক আপনারা পেয়েছেন 5 পয়েন্টস, দাস এবং বিশ্বাস আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। দুটো গেম মিলিয়ে লাস্ট সেগমেন্টে
নূর আহমদ এবং রাব্বি আপনারা পেয়েছেন 25 পয়েন্টস। ভেরি গুড। সুলতানা পারু এবং সাজেদুল হক আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। নিরলা দাস এবং প্রণয়জিৎ বিশ্বাস আপনারা পেয়েছেন 25 পয়েন্টস। সেই সাথে আছেন আজকে সেরা 3টি পরিবার। ফলাফল দেবার আগে আরও একটি সুযোগ আছে পুরস্কার জিতে নেবার, আর তার জন্য প্রোডাক্টের প্রাইস গেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বাদিকে সেলফ রাখা আছে, তো প্রত্যেক পরিবারকে আমি সুযোগ দিব একটা প্রাইস বলার জন্য। যাদের প্রাইসটা রাইট হবে, কাছাকাছি যাবে, তারা আসলে এই প্রোডাক্টটি পাচ্ছে। তো ফার্স্টে খেলবে নূর আহমদ এবং রাব্বি। ওকে, চলে আসুন। এবার বলুন যে পোর্টেবল জুসার এটার প্রাইস কত? 1600 1600 টাকা। 1600। থ্যাংক ইউ, আপনাদের জায়গায় চলে যাবেন। এবার খেলবে দাস এবং বিশ্বাস। আসুন, পোর্টেবল জুসার এটার প্রাইস কত? 900 টাকা। 900, ঠিক আছে, থ্যাংক ইউ। পারু আপু এবং মিস্টার হক চলে আসুন। 1550। 1550, থ্যাংক ইউ। নূর পরিবার বলেছে 1600, পারু পরিবার বলেছে 1550, আর অন্যদিকে বিশ্বাস পরিবার বলেছে 900। এই প্রোডাক্টটির অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1790। তার মানে উপহারটি পাচ্ছে নূর পরিবার। কংগ্রেচুলেশন, দুর্দান্ত। এবারে তো ফলাফল দেবার পালা। যেহেতু আমার এখানে একজন বিশেষ মানুষ আছেন, আমি চাই ফলাফলটি তিনি ঘোষণা করুন। আপু, আমার তো মনে হয় ইতিমধ্যে হিসেব নিকেশ কিছুটা তো কষে ফেলা হয়েছে, তারপরও বলতেই হয়। আমি কি একেবারে পেছন থেকে আসবো? পেছন থেকে যাই। ওকে, সো যদি সেকেন্ড রানার আপ বলা যায় বা থার্ড পজিশনে যে পরিবার, সেটা হচ্ছে পারু পরিবার। সুলতানা পারু এবং সাজেদুল হক 38 পয়েন্টস নিয়ে। দ্বিতীয় পজিশনে যারা রয়েছে নিরলা দাস এবং প্রণয়জিৎ বিশ্বাস 53 নম্বর, এবং 1 পয়েন্টের ডিফারেন্স 54 নম্বর নিয়ে নূর আহমেদ এবং SM রাকিবুল রাব্বি পরিবার আজকে বিজয়ী হচ্ছে। অনেক অনেক অভিনন্দন। তার মানে আজকের পর্বের পর্বসেরা পরিবার নূর আহমেদ এবং রাব্বি পরিবার। কংগ্রেচুলেশন। ওকে, আপনারা তো পুরস্কার পেয়েছেন। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক অনেকে হয়তো মনক্ষুণ্ণ হচ্ছেন যে আপনাদের উপহার কোথায়, কিন্তু যারা নিয়মিত দর্শক তারা প্রত্যেকে জানেন কুইজে অংশ নিয়ে আপনারা জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার কঙ্কার সৌজন্যে। সো আপনাদের জন্য আজকের কুইজ। কঙ্কা সেরা পরিবার সিজন 3 এর 6ষ্ঠ পর্বের অতিথি কে ছিলেন? অপশন এ শবনম ফারিয়া, অপশন বি আজিজুল হাকিম, অপশন সি তানহা তাসনিয়া। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিন, তারপর সঠিক উত্তর এ অথবা বি অথবা সি লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখুন, তারপর স্পেস দিয়ে ডিস্ট্রিক্টের নাম লিখুন এবং SMS করুন 01782520178 এই নম্বরে, কিংবা চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নম্বরে, এবং SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। গত পর্বের কুইজ বিজয়ী হলেন। গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে ইতি। অভিনন্দন আপনাকে। এবার পুরস্কার তুলে দেবার পালা। চলে আসুন পারু পরিবার এবং মিস্টার হক পরিবার, আসুন। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে প্রেসার কুকার, 5 লিটার প্রেসার কুকার। অভিনন্দন, থ্যাংক ইউ। এরপর আসবেন নিরলা দাস এবং প্রণয়জিৎ বিশ্বাস। খুব সুন্দর নাম। আসুন, আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে আরো একটি প্রেসার কুকার। অভিনন্দন। এবারে যারা হয়েছেন আজকের পর্বের পর্বসেরা পরিবার তারা হলেন নূর আহমদ এবং রাব্বি। কংগ্রেচুলেশন, চলে আসুন দ্রুত। আপনারা পাচ্ছেন সেরা পরিবার হওয়ার জন্য কঙ্কার সৌজন্যে একটা মিক্সার গ্রাইন্ডার, এবং যেহেতু প্রাইস গেস করেছেন সেজন্য একটা পোর্টেবল জুসার। অভিনন্দন। শেষ হয়েও হইল না শেষ। আমরা তো কখনো খালি হাতে ফেরত দেই না নাবিলা আপু। আমাকে বলেছিলে কিছু একটা দিবে,
তো আমার ওটা মাথায় কিন্তু ছিল। কারণ আপনি কঙ্কা পরিবারের একজন, এনটিভি পরিবারের একজন, আমারও পরিবারের একজন। সো আমরা আপনার জন্য একটা মিষ্টি ছোট্ট উপহার রেখেছি, পোর্টেবল জুসার। এটা খুবই কার্যকরী এবং খুবই চমৎকার একটা। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের কঙ্কার উদ্দেশ্যে এবং এনটিভির উদ্দেশ্যে। না, দারুণ উদ্যোগ। পরপর 4টি সিজন হচ্ছে এখন, এবং এরকম অনুষ্ঠান আসলে আমরা টেলিভিশনে দেখেও এনজয় করি, যারা পার্টিসিপেট করে তারা তো এনজয় করেনি, আমিও যখন গেস্ট হয়ে আসি তখন খুব ভালো লাগে। সো কনকার এই উদ্যোগকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাদের সঙ্গে নিশ্চয়ই আবারও সামনে কখনো কোথাও দেখা হয়ে যাবে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। কেউ মন খারাপ করবেন না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা পরিবারই আমাদের কাছে সেরা পরিবার। অনেক ভালো থাকুন, বিদায় নিচ্ছি। দর্শক, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। সবাই অনেক ভালো থাকুন, পরিবারের মানুষগুলোকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন, আর সবসময় থাকুন এনটিভির সঙ্গে। একসাথে জিতবে তারা, আছে বুকে প্রত্যয়। টান টান লড়াইয়ে দেখব এবার কারা হবে কঙ্কা সেরা পরিবার, কারা হবে